সেটাকে আমি রেফারেন্স হিসেবে দিয়ে দেব। এই জন্য এইটার রেফারেন্সের আমি টেরেন বা সারফেস এইটার মধ্যে ক্লিক করব। এইটা রাস্তায় বা খালি করা লাগে এটাই ক্লিক করব। এইটাই ক্লিক করব। আচ্ছা করো ক্লিক। এটা করে অ্যাড করব না স্যার? আচ্ছা ক্লিক করার পরে কি আসছে? টোপো সারফেস। টোপো সারফেস আর সারফেস ক্লিক করার পরে আসছে টোপো সারফেস। টোপো সারফেস কোনটা? টোপোগ্রাফিক্যাল সার্ভে ডাটার সারফেস কোনটা? অরিজিনাল। ঠিক আছে? ওকে। 2 নাম্বারটা এটা কি বলতেছে? সারফেস এইটা সেইটা। যখন তুমি ডঙ্গল কি ব্যবহার করবা তখন সে আর এই ফালতু কথা কবে না। অ্যাড দিবেন, অ্যাড দিতে হবে। অ্যাড দেন। যখন তুমি টেরেন ফাইল করবা তখন তোমার এই দ্বিতীয় ফাইলটা আর দেখাবে না। এখন লাস্টে ফাইনাল কোনটা? আমরা কি করব? দ্বিতীয় ফাইল এটা মুছসা দিব। আমরা এটা আসি এভাবে রাখেন। আর না আসলে ওইটা তো ভালোই। কোনটা মুছে দিলে স্যার? ফাইনালটা। ফাইনালটা মুছে দিলে। হ্যাঁ ফাইনালটা মানে আদার্স যে সারফেসটা সেটা। এটা না, এটা আমাদের আসে না, এটা নাই। আচ্ছা আসে না আমাদের তো আসে না। ডঙ্গল কি ব্যবহার করলে একদমই আসবে না। তাহলে আমার অরিজিনাল ফাইলটা আছে। এখন আমি কি আনতে চাই? টেরেন ফাইনালটা আনতে চাই। আমি এখানে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে আমারে কি বলতেছে? নিউ রেফারেন্স সারফেস। কোন টাইপের? করিডোর সারফেস নাকি টেরেন? টেরেন। আমি কি বানাইছি? কি ফাইল ফরম্যাট বানাইছি? টেরেন। তাহলে টেরেনে ক্লিক করব। ক্লিক করে ওকে দিব। ওকে দিলে আমার ফাইল খুঁজবে যে কোন ফাইল তোমার এটা। আমি ফাইনালটাকে চিনে দেব। ওপেন দিয়ে দেব। তাহলে চলে আসলো। আমার ফাইনাল চলে আসছে না? ফাইনালটা আরেক চলে আসছে না? ফাইনালটা আরেক চলে আসছে টেরেন হিসাবে। আচ্ছা এখন চাইলে এটার কালার আমি চেঞ্জ করে দিতে পারি। কালার চেঞ্জ করে কি দিব? ব্লু কালার দিয়ে দিই। তোমার মনে যদি চায় রেড, পিঙ্ক আর ব্ল্যাক ছাড়া বাকি যে কোনো কালার দিতে পারো। কারণ ওই ডিজাইনের ভিতরে কিন্তু রেড লাইনটা বা পিঙ্ক, রেড লাইনের উপরে পিঙ্ক শেডটা থাকে ডিজাইন লাইন, আর এক্সিস্টিং গ্রাউন্ডের লাইনটা থাকে ব্ল্যাক কালার। এই জন্য বললাম ওই দুইটা কালার ছাড়া বাকি যে কোনো কালার দিতে। আচ্ছা আমি দিলাম ব্লু। এবার ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করব। আবার ওকে বাটনে ক্লিক করব। কিছু আসলো না, চেঞ্জ কিছু আসলো না, আসে না। আসে না। আসছে কারো চলে না স্যার। আচ্ছা এখন এইখানে আমি রাইট মাউস ক্লিক করব। ক্লিক করে প্রোফাইল অপশনে যাব। প্রোফাইল অপশনে যাব। গেছি? প্রোফাইল অপশনে দেখো রেফারেন্স সারফেস আছে না? এখানে টিক চিহ্ন দেওয়া আছে না। তাহলে আইবে কেমনে? এখানে টিক চিহ্ন দিব। টিক চিহ্ন যে দিব ওই মালটা আছে কিনা দেখে নিতে হবে না? হ্যাঁ, এটার জন্য প্লাসে দিতে। প্লাসে দিতে মানে তার ভিতরে ঢুকলাম। প্লাসে ঢুকলাম। দিয়েছে। প্লাসে ঢুকে দেখো টেরেন ফাইল ঠিকই আছে, ইনক্লুড না। বাট ইনক্লুড মানে হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে ভিতরে ঠিক নাই। তাহলে এখন আমি এটাকে সিলেক্ট করে ডিসপ্লেতে টিক দিয়ে দেব। দেখো নাই যে আবার একদম না, ফাইলটা আছে কিন্তু ঝাপসা ডিসপ্লেতে নাই। আবার এটার ভিতরে ঢুকো দেখি আমি নীল কালারটা দিয়ে দিছিলাম, এটা আসেনি। নীল কালার আছে? নীল কালার কারো কারো আছে, কারো কারো নাই। আমার আছে? আমার নাই। কারণ আমি এটাতে নীল কালার দিয়ে দিলাম। এইখানে লেয়ার কি অ্যাক্টিভ আছে? তো লেয়ারটা কি অ্যাক্টিভ আছে? না, না। লেয়ার কিন্তু অ্যাক্টিভ নাই। আমরা তো একটা টোপো খুলে কারো কারো অ্যাক্টিভ আছে, তাই না? নাই স্যার, টোপো নাই স্যার। আমি কোন লেয়ারের হিসাব কিতাব করতেছি? আপনি ডিজাইনের ফাইনাল বলো আমি কোন লেয়ারের হিসাব কিতাব করতেছি? না। আচ্ছা ওরা নাকি টিকেট কেটে ফেলছে, এজন্য নাকি আমাদের শর্টকাট করে মানে অনেক কিছু মানে গ্যাপ রেখে আমরা শুধু কি করতেছি? এটা তো কথা
কথা ছিল শোনো, শর্টকাট কিন্তু তোমাদেরকে খাল পুরোপুরি বোঝানো হচ্ছে, রাস্তা পুরোপুরি বোঝানো হচ্ছে, পুকুর আজকে পুরোপুরি বোঝানো হচ্ছে। 3 ঘন্টার পরীক্ষা নেওয়া হবে না স্যার, না আজকে তো সবার তো যদি 3 ঘন্টার এই পরীক্ষা নেওয়া তো হবে। বলি না, আমি বলছি যে আজকে সন্ধ্যার আগেও শেষ করে দেব। হ্যাঁ। এরকমই কথা ছিল কালকে। আমরা কি করতাম কালকে স্যারের জন্য ক্লাস নিছে। যদি আমরা করতাম তাইলে দুপুরেরটা কি করতাম, পুকুর আরেকবার প্র্যাকটিস করতাম। আর কালকে সকালে কি করতাম, সকাল থেকে পরীক্ষা দিতাম, সেইটা শিফট করে নিয়ে আসছি এখানে। আর বাকি কালকে সেকেন্ড হাফে কি করতাম, ছুটি থাকতো। কালকে সেকেন্ড হাফ আর আজকে সেকেন্ড হাফ মিলে নিতে একদিন হয়ে যায়। আমার খালি এইটুকু গ্যাপটা বাদ। স্যার টিকেট কাটা হইছে তাড়াতাড়ি ছেড়ে দিবে এটা বলা নাই, স্যারে বলছে যে কালকে করতে হবে, তো বলছে যে স্যার আমাদের যে ইয়াটা আমাদেরকে স্যাররা দেখাই দিচ্ছে সেই অনুযায়ী আজকে আমরা ছুটি হয়ে যাবে, এখানে আমরা টিকিট কাটছি, এই কারণে বলছে এটা। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, স্বাধীনতা ভালো, বেশি স্বাধীনতা নেই। না স্যার, আমরা 5টা রেডি করব। রোজি মানে স্যাররা আসবে তো আরেকটা আমি স্যারকে তাহলে 5টা টাইম করব না। 5টা ও তো মাগরিবের আগে করব। মাগরিব তো এখন 5:30। 5:30 হ্যাঁ, 5:35 হ্যাঁ, আমরা 5:30 করতে যাব। আচ্ছা, তোমরা আবার কারে কে বলে আসছো তাকে তো আমি একটু পরীক্ষা নিতে হবে ঠিক করে। তার কোনো গ্যাপ থাকলে তো আমি ছাড়া যাবে না। কে বলে আসছো শুনি? বলে আসে না স্যার, এখানে স্যারে কথা বলতেছিল তো স্যারে বলতেছে যে এই কালকে তোমার ক্লাস আছে না, আমি স্যার কালকে তো ক্লোজ, কেন ক্লোজ কালকে করবে? নরমালি থাকলে নরমালি আমরা কালকে শুধুমাত্র পরীক্ষা আর পরীক্ষাটা রাখি, আর ক্লোজিং এর স্যাররা রিক্যাপ করে আর কি, সকালে রিক্যাপ করে পরীক্ষা করো, তাদের জন্য ফ্রি। ঠিক আছে, তাহলে কালকে গতকালই কিন্তু আমরা ডিসিশন নিয়ে নিয়েছি যে পরের দিন তো হবে না, পরীক্ষাটা তাহলে আমার বাদ করতেছে। আমরা কি করতে পারি, পরীক্ষাটা আজকে কনভার্ট করব, আর আজকে যেই প্র্যাকটিসটা সেটা বন্ধ রাখবো। কারণ পুকুর আমার মনে হয় না অলরেডি কিন্তু পুকুর প্র্যাকটিস হয় নাই সেটাও বলতে পারবা না। পুকুর কিন্তু 2 বার হয়ে গেছে, ও একবার শেষ করছে, আমি আরেকবার ফিনিশ করছি, তাই না? আচ্ছা, আমরা কন্টিনিউ করি, আমাদের সময় কম। আমরা কন্টিনিউ করি। আচ্ছা, তাইলে দেখো এখন কি হচ্ছে, আমার টেরেন ফাইলটা আসছে, কালারটা আমি চিনে দিলাম, লেয়ারের কথাটা বলতেছিলাম। কারো লেয়ার দেখো অ্যাক্টিভ করে রাখছে, সেই লেয়ারের আমরা কোন লেয়ারের হিসাব কিতাব করতেছি, কোন লেয়ার, ডিজাইন লেয়ার স্যার, আমরা সাব গ্রেডের লেয়ার। আমাদের লেয়ারের ম্যাটেরিয়ালস কি, সাব গ্রেডের। তুমি যদি এখন লেয়ার করতে, তুমি কার্পেটিং এর লেয়ার মেজার ওর ভলিউম শিটে কিছু দেখাবে? হ্যাঁ স্যার, ওর কি কোনো কার্পেটিং এর মালামাল দিয়ে করতে দিছি আমি? না স্যার, তাহলে ও দেখো তোমার ভলিউম শিটে জিরো দেখাবে। আর যদি সাবগ্রেড থাকে, সাবগ্রেডের যে মার্কিং হিসাব কিতাব সেটা দেখাবে। আচ্ছা, যদি থাকে তাহলে লেয়ারে অবশ্যই সাবগ্রেড থাকতে হবে। দেন ওকে করে দাও। আমাদের স্যার টকু আছে, কত আসছে? লেয়ারে দেখা টকু আছে। ক্লিক করে এই যে দেখো, এই দুটো বাটনে যখন আমি ক্লিক করলাম, তোমরা এটা ক্লিক করছো, এই কারণে এখানে কিন্তু আসছে কি, সারফেস রেফারেন্স 16, লেয়ার 16 অ্যাবভ সাবগ্রেড। তারপরে সাবগ্রেডের উপরে কোন একটা 16 গ্রেডের লেয়ার তো আসে নাই স্যার, আমরা তো এটা আসে না, আমরা সোর্স চাইছে। যখনই এই দুইটার মধ্যে ক্লিক করবা তখনই এই দুইটা অ্যাক্টিভ হয়ে যাবে। পুরাই আসে নাই, আমি নিচে তাই না? এখন আছে নিচে নকশার ডিজাইন এটা তুলে দিল স্যার, এই দুইটা টিক চিহ্ন দিলেই এইটা আসবে। দাও এই দুইটা টিক চিহ্ন। ওটা প্যাকেজে চলে কি করতে হবে স্যার? আমরা তো ওই চারটা চলে আসি স্যার, কোন চারটা? আবার এই চার্টে যাও, এর আগেরটা। আবার অপশনে যাও, এইটাতে যাও, রেফারেন্সের ভিতরে ঢুকে প্লাসে যাও, প্লাসে গেলেই তো এটা আসবে, প্লাসটা রেফারেন্সের প্লাসে যখন ক্লিক করছি তখনই তো আমার এই টেক্সটটা প্রোফাইল এই এটার মধ্যে টিক চিহ্ন দাও, তাহলে দেখবে যে আমার আসছে এটা। স্যার লেয়ার এটাই থাকবে এখন 16। এইটা দিয়ে যখন আমি ওকে মেরে দিব, দেখবো আমার ভলিউম শিফট ছিল হয়ে গেছে। ব্যাকে যান, ব্যাকে গিয়ে আবার আপনার প্রোফাইল যতই আমি পাহাড়ের সমান বা খাদের সমান পুকুর কাটি না কেন, আমার কোনো কাটিং আসবে না। এই যে এখানে রেফারেন্স থেকে তাই না? রাইট ক্লিক করেন, রাইট ক্লিক, এইখানে আমি ক্লিক করে কি দিব, এখানে এই যে ইনক্লুড দেন, সাবগ্রেড ম্যাটেরিয়াল, ওকে, সাবগ্রেড ম্যাটেরিয়ালে টিক চিহ্ন দিতে এসজি। হ্যাঁ, সাবগ্রেড ম্যাটেরিয়ালে টিক চিহ্ন দিলাম, সাবগ্রেড আসলো না লেয়ার,
বাস এবার ওকে দিয়ে দিন এই চারটে থেকে এইটুকু ক্লিয়ার ভাই একটু দাঁড়ান ঠিক আছে আচ্ছা সাবনেট ম্যাটেরিয়াল এবার ওকে দিয়ে দিব আসলে ওটা দেখে দাও ওকে দিয়ে দিব এখন ব্লু লাইনটা আসছে না আসছে স্যার আমাদের না, ওইটাতে আসছিল স্যার হ্যাঁ আসলে স্যার এটা হ্যাঁ এটা ব্যাকে আসলে দেওয়ার স্যার। জন্য আরে ব্যাকে দেওয়ার জন্য এটা ক্রস চিহ্ন দিয়ে আবার ঢুকো না ক্রস চিহ্ন তোর ব্যাক আছে ব্যাকে দেবা তুমি ক্রস চিহ্ন আসলো না তো ক্রস চিহ্ন দিয়ে আবার ওপেন করো সবগুলো ক্রস দিয়ে দেব সবগুলো কেন স্যার হ্যাঁ রেফারেন্স থেকে আবার ঢুকো রেফারেন্সের প্লাসে যাও হ্যাঁ হ্যাঁ আবার এখন যাও সিলেক্ট করো উপরেরটা সিলেক্ট করো এটা স্যার হ্যাঁ তারপরে ওইটা ইনক্লুডে দাও এবার ভিতরে এটা যাও তো আসলো না স্যার আমাদের হ্যাঁ। তো এটা আসলো না আসছে না তোমারটা যেমন লেয়ার অফ আছে তুমি নিচে টিক চিহ্ন দাও হ্যাঁ এবার লেয়ার অন হয়ে গেছে না এবার লেয়ার থেকে সাবমিট দাও সারফেস রেফারেন্স ক্লিক করো এরপরে ফাইল প্রোফাইলে যাও আগে দেখো লাইনে তো আছে মানে এটা দিলা এটা একটু হয়ে গেল না এটারে ওকে ভাই ঠিক আছে আচ্ছা আসি সবাই আসে নাই স্যার ওই যে আসে নাই যাদের আসে নাই তারা কোনটুকু পর্যন্ত গেছে স্যার এটা কি রেফারেন্স সারফেস থেকে তোমরা ফিচার থেকে স্যার রেফারেন্স সার্ভিস থেকে তোমার ফিচারের কথা কি একবার বলা হয়েছে দিছি আমি আগে এবার ক্লাস চিহ্নতে দাও সিলেক্ট করো ইনক্লুডে দাও ওকে দাও এবার এই যে লেয়ার কি লেয়ার দিছো সাবনেট ম্যাটেরিয়াল চিহ্ন ওকে এবার দাও ওকে ওকে দাও আবার ওকে দাও আবার ওকে দাও জুম টু এক্সটেন্ডে ক্লিক করো ওটা টেরেন্টটা ভাই টেরেন্টটা তুমি তো তোমার সার্ভিস ডিজাইন কোনটা দিছেন পুরো পুরো রেডি ফাইনাল ডিজাইন তুমি কোন ফাইল ওপেন করছো বলো তো স্যার ইয়া ফাইনাল ফাইলটা স্যার না স্যার প্রথম তো আমরা ইয়াটা ওই যে অরিজিনাল ফাইলটা ওপেন করবা লোকেশন ম্যাপে অরিজিনালটা হ্যাঁ তারপরে রেফারেন্স করবা হচ্ছে ফাইনাল ফাইল ওটাই করছি স্যার ওপেন থাকবে তোমার তো অরিজিনাল ফাইলই নেই স্যার আমারটা আসেন আসছে ভালো আসছে আসছে ভালো আসে নাই তোমার ইয়ে কই তোমার লাইন আসে নাই ভাই এটা তোমার লাইন আসে নাই দেখেন তো অরিজিনালটা ওপেন করছো তোমার কই সার্ভিস কই সার্ভিস না করলে কেমন নেব তাইলে জুম টু এক্সটেন্ডে ক্লিক করো সার্ফেস কই সারফেস ওপেন করো নাই যে কজনের আসে নাই একদম সারফেস ওপেন করো নাই মেইন সারফেস ওপেন অরিজিনাল সারফেস অরিজিনাল সারফেস ওপেন করো নাই দুটোটা দেখো দুটো করে দিচ্ছে শুনুন ভাই আমার ধ্যান দিয়ে এটা খুলে দেবো আবার তুমি করছো লাইন আসছে ওকে ডিজাইন তুমি করতে পারছো হ্যাঁ দেখা যাবে তোমরা দুজন পারছো না ওকে তুমি পারো নাই তোমাদের তিনজনের মধ্যে পারছো মাঝখানে জন করছো করছো আচ্ছা তুমি ঠিক করছে ওটা তো আমি করে দিলাম তোমরা করছো আমার এটা দেয়া আছে না এটা হয় নাই হয়ে গেছে তোমারটা হয় নাই ওই টেরেন ফাইল ফাইনাল নিয়ে এসেছে টেরেন হ্যাঁ অসুবিধা কি এই তো রেফারেন্সের ভিতরে ঢোকো ফাইনাল লেখা আছে জি স্যার এই যে ফাইনাল হ্যাঁ ওকে ইয়ে দাও ঠিক চিহ্ন দাও এবার ভিতরে ঢোকো হ্যাঁ নো লেয়ার সাবগ্রেড ইজ ওকে ওকে বাটন ক্লিক করো আই আপনার ওকে সিস্টেমটা হইলে তো হয় না এটা তোমার এটা আসে না জুম টু এক্সটেন্ডে ক্লিক করো এক্সটেন্ড তোর ফাইনাল ফাইলটা কি কন্ট্রোল কোড আছে
ফাইনাল ফাইল কোথায় তোমার? ফাইনাল ফাইল কোথায়? এটাই এখানে স্যার। এটাই কোনটা? এটা তোমার অরিজিনাল ফাইল তাই না? আর ফাইনাল ফাইলটা কোথায়? এখানেই স্যার আছে। ওর তুমি আসছিল। এই না নক করে কন্ট্রোল তো করছো, কন্ট্রোল করছো, এটা ফাইনাল ড্রয়িং। আচ্ছা, আর তোমার টার ফাইল হচ্ছে এইটা, টার ফাইল হচ্ছে ডে 4, এক একটার এক এক নাম। এবার ডিজাইন ফাইল দেখি, ডিজাইন ফাইলে তুমি কোনটাকে কি নামে দিচ্ছ? ডে 4, এই ফাইলটা ঠিক আছে? এটা ঠিক আছে? ঠিক করা ফাইলটা তোমার যে ইয়ের ফাইল, সেই ফাইলটা থেকে দিলাম স্যার, তাও তো আসলো না স্যার। তুমি ফাইল ঠিক করো। ওই যে আমাদের তোমার সামনের তিনজনের একজনেরও যেই ফাইল ড্রয়িং করছে এই ফাইল দেখায় না, অন্য ফাইল দেখাচ্ছে। ডিজাইনটা সেভ করে তুমি ফাইল দিছো যে ইমরান কি জানো, আর তুমি ওখানে সেভ করছো ওই যে ফাইনাল ড্রয়িং নামে, তাই না নাফিস? না আমি এবার এখন তুমি ড্রয়িং করছো এক ফাইলে আর তাকে চিনাই দিচ্ছ আরেক ফাইল, তাহলে জীবনে আসবে পুরোটাই চেহারা চেঞ্জ হয়ে গেল। ডুপ্লিকেট আর তুমি এখানে যাও, বলতে চাই না, তুমি এখানে যাও, ইনক্লুড ওরা নিজেরা করো। তুমি ফাইল, তুমি তোমার দুইটা ফাইল ঠিক আছে কিনা? ফোন টু অরিজিনাল আর ফোন টু ফাইনাল, এটা আমি দুইটা ওপেন করো, বাকি সব ফাইল তুমি কেটে দাও। বাকি সব ফাইল কেটে দিয়ে ওই দুইটা ফাইল ওপেন করো, তারপরে ডিজাইনটা ওপেন করবা, তারপরে আবার রেডি পারছো তুমি? কেউ তো পারছে, কেউ পারছো, তুমি পারছো? আবার লোকেশন তো কোনটা তোমার? এটা আসে না স্যার, লোকেশন করেছে। তোমার সব তো লেভেলে আছে। আরে কেমনে এলো? স্যার ওই যে ফাইনাল এই তিনজন করো, তাড়াতাড়ি করো। আর তুমি ওপেন করছো দুই ফাইল, স্যার দুইটাই ওপেন করছো? সিলেক্ট সেন্টার লাইন থাকবে, এই জন্য তো আসে না তোমার বাম এটা অরিজিনাল। আচ্ছা, আর সেন্টার লাইন সিলেক্ট করে ফাইনাল ওপেন করছো, ওকে। প্রথম ফাইলটা দুইটা রিসেট দাও, আবার সেভ করো। হ্যাঁ, ফাইলটা কই ফাইনালটা সেভ করো, অরিজিনালটা সেভ কোনটু জায়গা আচ্ছা, এবার কোনটা লোকেশন দাও। কোনটু ঠিক করা আছে এবার নিউতে যাও, ঠিক করবে আসলে কোনটু বানতে হবে নাকি? অরিজিনালটা ওপেন করো। কোনটু যায় এটা হচ্ছে নিয়ে সেন্টার লাইন করে সেভ করো, সেভ করো, নাম ঠিক আছে তো? লিখে সেভ নিও। করো, সেভ আচ্ছা, আবার কোনটু করে মিক্স করে সেন্ট্রাল লাইন ম্যানেজ ঠিক আছে? কাটো, ইয়ে যাও, অরিজিনাল ফাইলে যাও, সেন্ট্রাল লাইন ধরো, সেভ দাও। হ্যাঁ, এবার আবার লোকেশনে যাও, আবার খোলো। এটা তোমরা যেটা ডিজাইনটা লাস্ট ডিজাইন যেটা করছস না ফাইনাল আমি প্রথমটা কন্ট্রোল করে ডিজাইন করছি না, আঁকছি না, বাবা দিয়ে দিয়ে কি নতুন জানো? রাস্তায় কি করছো, খালে কি করছো? ওই নামটা দুই সেন্টার লাইনের নাম বাম মেসেজ করে দেব, কন্ট্রোল যায় লেআউট চেঞ্জ করো। সেন্টার লাইনের নাম মেসেজ করে দেব, এটা ক্লিক করে এটা ঠিক আছে সেন্টার এবার তুমি আগে সেকশনটা দাও, এটার কোনো সেকশনটা দিয়ে তারপরে রেফারেন্সিং করো। সেকশন 3 মিটার দূর চাই আর রেফারেন্স করো। এই পাশে তোমার বাদে সবার আছে, আর এই পাশে
তিনজনের আসছে এখন আসবে সে আসছে কোনটা প্রথম সেকশন তোমাদের পড়বো প্রোফাইলে প্রথম সেকশন চেঞ্জ করতে হবে না কোন সেকশন সেকশনে তো করা হয়েছে অ্যাসাইন করিডোর অ্যাসাইন দেখো অরিজিনাল ফাইল ঠিক আছে কিনা আপনাদের ফাইনাল ফাইল ঠিক আছে কিনা সেকশন পাবলিক লোকেশন পাবলিক ফিচার না সারফেস এখানে ইনক্লুড কর ছোট বড় আসছে না এখানে অ্যাড করে নিতে হবে এই কোনটা দেশ এটা। লোকেশন প্রথমটা ঠিক আছে এখন চলে আসবে পারছো মাঝখানে আইছে হ্যাঁ ভিতরে ঢুকো চিহ্ন দাও এটাতে দাও ভিতরে ঢুকে দেখো ঠিক আছে কিনা সাবরেড ওকে ফাইন ওকে কেমনে এলো কোনটা এলো কোথায় ফাইল সেন্টার লাইন সেন্টার লাইন ধরে কাটে ও ফাইনাল ফাইল একটা করছে আর তারে চিনাই দিছে আরেকটা কোন ফাইল ওটার মধ্যে স্যার বাম সিলেক্ট করে ধরে দেখলাম ডে 4 এর অরিজিনাল ফাইল ঠিক ধরছে ফাইনাল ফাইলটাতে কি করছে ও সেভ করছে যে নামে ওটা হচ্ছে ফাইনাল ডিসপ্লে আর ও ওপেন করছে সেভ ফাইল দেখাইছে হচ্ছে ইনডার কি জানো সেন্টার লাইনের জায়গায় আসছে বাম আসছে এ ওর আসছে কল আছে ভাই মাঝে কাজ করা লাগে না এখানে কোনো কাজ করা লাগে না কাজ নাই ধর্মপ্রসাদ আছে স্যার অনেক ধর্মপয়সা সুনামগঞ্জে কাজে পরিমাণ বেশি সুনামগঞ্জ বহুত আগে থেকে বেশি হাউস হাউস স্যার এটা ওখানে অভাব নাই স্যার সারা বাংলাদেশের খনন যদি ওখানে দেয় স্যার তাও শেষ হতো আমরা এই খালে যে আমার ডিজাইন যেগুলা যেগুলা বড় আছে যেগুলা এগুলা 20 টাকার উপরে এগুলা সারা দিব স্যার বাম দিয়ে না আমার সবই ঠিক আছে জাস্ট সেভটা দেই না আগে সাথে লেগে আছে লেগে আছে তোমার নাম কি আমার স্যার হ্যাঁ মোহাম্মদ সাজু মিয়া কোন জায়গায় আসছো সাজু মিয়া সিলিন্ডার 5 জন আছে স্যার ফয়সাল মিয়া কে জি স্যার তুমি আসো সাজু মিয়া কই আসো দেখতেছি না তো 5 নাম্বার সাজু মিয়া 5 নম্বরে আসো 5 নম্বরে আসো তুমি কোন জায়গায় আসলে সুনামগঞ্জে ধর্মপ্রসাদ সুনামগঞ্জ আমি মোহাম্মদ আমার প্রথম পোস্টিং মোহাম্মদগঞ্জে আমি এদিক দিয়ে আসা যাবো স্যার যে ব্রিজ পারে এই পাশে চলে আসছে আমরা ওই জায়গায় যাই চাটা স্যার আমার স্যার তোমার নাম কি ইসমাইল ইসমাইল হোসেন ইসমাইল হোসেন 4 নাম্বার স্যার 4 নম্বরে আছে ইসমাইল হোসেন স্যার সাজু এই তোমার হইছে স্যার কেমনে হলো ভুলটা বলো স্যার ভুলটা শুধু যারা স্যার যারা বলো ভুলটা কি হচ্ছে তোমার ভুলটা শুধু স্যার তোমার নাম কি অপু আহমেদ স্যার অপু আহমেদ কোন কোথায় পটিয়া চট্টগ্রাম স্যার পটিয়া আর কয়েকদিন আগে পটিয়া গেলাম
থ্যাংক ইউ স্যার সিরিয়াল নাম্বার আচ্ছা তুমি বলো কি ভুলটা করছো স্যার আমার ভুলটা হচ্ছে স্যার আমি অরিজিনাল যে ফাইলটা ওটা সেন্টার লাইন ধরে স্যার সেভ দেই না এটাই ছিল ভুলটা আমারটা দেন অরিজিনাল ফাইলে সেন্টার লাইন করে সেভ দাও সেন্টার লাইন সিলেক্ট না করলে আচ্ছা সেন্টার লাইন সিলেক্ট না করলে সফটওয়্যার কোন লাইনটা কাকে বুঝা রেফারেন্স তোমাদের এই দুইটা ভুলই দেখলাম একটা সেন্টার লাইন আর একটা দেখলাম একটা ফাইল করছো চিনায় নিচ্ছ আরেকটা লোকেশনটা আসবে লোকেশনের সমস্যা কোটিয়াতে তোমার আইপিসি লোক আছে না আচ্ছা স্যার কয়জন আইপিসিপি স্যার ওয়ার্ক স্টেশন আছে একজন স্যার সার্ভিস ইঞ্জিনিয়ার নাই কোটিয়া না স্যার না ওয়ার্ক স্টেশন যে ছিল সে চলে গেছে স্যার আচ্ছা বলতো কোটিয়া আচ্ছা ঢাকা থেকে কোটিয়া দূরে নাকি ঢাকা থেকে রামও দূরে স্যার রামদুরে স্যার রামদূরে কোটিয়া পার হয়ে স্যার কোটিয়ার পরে অনেক কিলোমিটার রামদুর স্যার রামু কক্সবাজার কয় কিলোমিটার পরে রাম 70 স্যার সর্বনিম্ন 70 থেকে 80 হবে স্যার স্যার প্রায় আরে কোটিয়া ছাড়াইলেই তো তোমার কক্সবাজারের কাছে না না স্যার স্যার কোটিয়ার পটিয়া চন্দনাইশ কোটিয়া চন্দনাই চন্দনাইশ চন্দনাইশ স্যার কোটিয়া স্যার চট্টগ্রাম শহর থেকে স্যার 22 কিলোমিটার চন্দনাইশের পরে স্যার আবার আরেকটা আছে যে স্যার আমি বলি আমি এখন চন্দনেশের পরে হচ্ছে স্যার সাতকানিয়া এরপরে লোহাগড়া এরপরে চকরিয়া এরপরে ইনকা এরপরে রামু তার মধ্যে ছিলাম আমি স্যার রামু কক্সবাজারের সাথে স্যার চন্দনেশ স্যার কোটিয়া হচ্ছে স্যার কক্সবাজার সদর স্যার আমার এই পাশে যাবে প্রায় 90 কিলো স্যার স্যার কর্ণফুলী নদী পার হইলে কোটিয়া স্যার পটিয়া থেকে আমি একবারে পাঠাচ্ছি ট্রান্সফার করে পাঠাবো রামু তাই চিন্তা করতেছি রামু তো বেশি বেশি শোনা মানে রামু কি আবার কাছে পড়ে গেল না স্যার হ্যাঁ ইয়া ট্রান্সফার দিতেছে স্যার মন্ত্রী রাম শেষে পাওয়ার দেখাইছে এই আমল তো আর চেঞ্জ না স্যার মহেশখালী পাঠাতেন স্যার মহেশখালী পাঠাতেন স্যার তার বাড়ি হইছে কোথায় স্যার হ্যাঁ কোনাকুনি ভালো না আর সবচেয়ে ভালো হচ্ছে স্যার হিলে পাঠালে সবচেয়ে ভালো কুতুবদিয়া তো আবার ভিতরে চলে আসবে না স্যার দ্বীপের স্যার কক্সবাজার হয়ে যাওয়া লাগে স্যার নোয়াখালীতে পড়ছে না না স্যার চট্টগ্রাম স্যার কক্সবাজার একটা উপজেলা কক্সবাজার পড়ছে কুতুবদিয়া কুতুবদিয়া কক্সবাজার কিন্তু হাতিয়া তো এই হাতিয়া নোয়াখালীতে স্যার নোয়াখালীতে পড়ছে সবজি পাঠাতে পারেন অরিজিনাল না স্যার আজকে যে একটু ঢাকায় দিছিলেন স্যার স্যার পাহাড়ে নামে পাঠাতে পারেন আপডেট করতে গেলে স্যার আরামে থাকতে পারবে স্যার কক্সবাজার কাছে একবার স্যার 20 মিনিট লাগে স্যার 20 মিনিট লাগে আমি তো রামুতে ছিলাম স্যার ব্যাকওয়ার্ড না স্যার পুরোই ফরওয়ার্ড স্যার স্যার সারা গাড়িতে উঠলেই স্যার মনে করেন রংপুর স্যার সারা রাত কক্সবাজার গাড়ি মনে করেন যে স্যার মানে যে রামু পয়েন্টই স্যার হইছে আপনার এই যে স্টেশন স্টেশন একবারে সারা বাংলাদেশের পয়েন্ট ইয়ে আছে মানে গাড়ি আছে তার চেয়ে কুতুবদিয়া মানে স্যার রামু হইলে স্যার কক্সবাজারে বাতাস খাবো স্যার শুধু স্যার রামু থেকে কক্সবাজার 12 কিলোমিটার 24 মিনিট লাগে যায় স্যার হিলে ভালো হবে হাইটে যাবে ইয়াতে সেনাবাহিনীর ক্যাম্প আছে মানে ওইখানে তো সব কিছু আছে মানে যোগাযোগ ওটা দেখতে চিম্বু পাহাড় না না স্যার তো স্যার বান্দরবন ওই আপনার একটা পাহাড়ের পুরো একটা পাহাড় স্যার রামু না রুমা স্যার রুমা আছে স্যার বান্দরবন স্যার রুমা আছে বান্দরবন স্যার রোমাতে রুমা বান্দরবন স্যার স্যার রুমা পাঠাইতে পারেন থামছি থামছি কুকি কুকি ভিতরে আছে স্যার বেস্ট অপশন হচ্ছে কুতুবদিয়া কুতুবদিয়ার কোনো অপশন নেই স্যার থানসিতে তো সবচেয়ে ব্যাকওয়ার্ড স্যার ওখান থেকে বান্দরবন আসতে স্যার একদিন লাগে 8 ঘন্টা লাগে স্যার থানসি থেকে বান্দরবন শহরে মানে এই উপজেলা থেকে জেলা শহরে আসতে 6 থেকে 8 ঘন্টা লাগে পানিশমেন্ট দিও না বলো কি এটা তো কক্সবাজার যাবে স্যার বিকেলে কথা বলতে পারো তোমার এই যে রামপুরের দিকে তো এটা সরকার কাছে
আচ্ছা ওটা রাখো কুতুব দিয়া স্যার তারপর আমার কুতুব দিয়ার তো কক্সবাজারে দিয়ে তো শোয়েল আছে ওটাকে তো মনে হয় কুতুব দিয়া না শোয়েল আমি ওই সময় ছিলাম রামু স্টেশনে পরে উনি জয়েন করেন হ্যাঁ জয়েন করে নাই ও তো যাই নাই মন্ত্রীর এই পেজ বলে তার দোস্ত লাগে ওখানে স্যার ইয়া ছিল জাহিদ ভাই ছিল ওনাকে উনি যাতে আগে টাকা রাখছে না হ্যাঁ দেওয়ার আসছিল তো ওই জায়গায় ওই পাঠান ওই থেকে আমি একই সাথে হ্যাঁ পরে উনি জয়েন করেন আমি ওই সময় রামু আমাদের প্রোটিয়ার এক জয়েন করে নাই তো করে নাই স্যার আমাদের প্রোটিয়ার এক ছেলে স্যার মামলা টামলা করছে বেতন মতো করেছিলাম পরে বেতন না দিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে দেখে 30,000 দেখে না খালি পাবো আলাদা মন্ত্রীটা তখন তো দেশ স্বাধীন হয়ে যাবে তখন গেলে চিন্তা করতাম যে মন্ত্রীরা চেঞ্জ হলো তারপরে স্যার আমাদের প্রোটিয়ার এক এখন তো স্বাধীন হয়ে গেছে আমি ভুলে গেছিলাম স্বাধীনতা পাই সব ভুলে গেছি তখন সেদিন আমার সাথে কাছে একটা কাম করলাম বাকি রয়েছে আমি তো কোনটা ওই যে ওইটা তাহলে সাইড ঠিক আছে আচ্ছা স্যার আমাদের প্রোটিয়ার এক অর্গানাইজেশন স্যার মামলা করে দিয়েছিল ক্ষমতা স্যার থাকলেই সব সময় দেখে যায় না জি স্যার ক্ষমতাটা তারা দেখ আমাদের থানার কাছে বন্ধ আমরা স্যার বুঝি ক্ষমতার অপব্যবহারটাকে ক্ষমতা হিসেবে স্যার হ্যাঁ ক্ষমতা অপব্যবহারটাকে আমরা মনে করি যে এটাই ক্ষমতা এই বাস তো ফিল্ম দেখাচ্ছে ক্ষমতা দিয়ে ভালো কাজ করা না হ্যাঁ? আমরা ক্ষমতা মনে করি না ফিলিং তো দেখাবে খারাপ কাজ করতে পারলেই মনে করে যে আমার আমার 3700 হয়েছে কাটিং আর 9000 আচ্ছা এইটুকু আমি দেখো স্যার এইটুকু আসছি জি স্যার স্যার বুঝে যাও বুঝে যাও আচ্ছা দেখো আমরা এইটুকু ছবি নিচে নিয়ে আসছি এই ছবি কিন্তু আমার নিজ কিছুতে ইফেক্ট ফেলবে না এই ছবি একটু পরেই রেফারেন্স করা একটু পরে কিন্তু উধাও হয়ে যাবে আমাকে কি করতে হবে এই যে পিঙ্ক লাইনটা বা রেড লাইনটা হচ্ছে পিঙ্ক সিলেক্টেড হইলে পিঙ্ক হয় বাট এটার নিচে যে লাইনটা আছে সেটা হচ্ছে রেড লাইন দেখা যাচ্ছে রেড জি স্যার অ্যাকচুয়ালি এটা রেড লাইনটা হচ্ছে ডিজাইন লাইন আর ব্যাক হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড আমার আর এইটা হচ্ছে আমি নিজে আঁকছি আঁকা লাইন জি স্যার আমি এখন ডিজাইন লাইনটাকে এই লাইনের উপরে বসাই দেব জি স্যার জাস্ট বসাই দেব সাজিব বসাই স্যার দেওয়ার জন্য কি করতে হবে আমি রাইট মাউস ক্লিক করব এডিট টুলে সিলেক্ট করব করে যে কোনো পয়েন্টে ধরে টান দিয়া এই একটা পয়েন্ট আমার এখানে পয়েন্ট আছে কয়টা চারটা একটা দুইটা তিনটা চারটা এক পাশে চারটা আটটা স্যার টোটাল দুই পাশে আটটা এই আটটা পয়েন্ট আমি বসাই দেব আমি কিন্তু ভুলেও এই মাথার একটা পয়েন্ট আর এই মাথার একটা পয়েন্টে আপাতত ধরবো না আগে ভিতরে আটটা পয়েন্ট বসাবো বসা দাও দেখো এই যে দেখো এই যে একটা পয়েন্ট এই মাথা আমি এখানে ধরলাম ওই রেডের উপরে নিয়ে ছেড়ে দিলাম তারপরে তার উপর থেকে ধরে আনতে হবে যে কোনো জায়গা থেকে ধরে নিয়ে আসো জাস্ট ধরেই না এখানে বসাই দিলাম দাও আট মাথা আটটা পয়েন্ট বসায় দাও এইবার পয়েন্টগুলো একদম এক্স্যাক্টলি বসাইতে হবে এই আটটা পয়েন্ট জেনারেট হয়ে গেল এবার এক্স্যাক্টলি বসাইতে হবে কারণ দেখো আমার কিন্তু এটার স্লোপের পার্সেন্টেজ দেখাই দিচ্ছে তার মানে আমার যে স্লোপ আছে এই স্লোপের পার্সেন্টেজের সাথে মিলতে হবে রাস্তার ডিজাইন আছে আপনি এটা প্রোফাইলে যান প্রোফাইলে এখানে মেলানোর জন্য আমি ওই পয়েন্টটাকে জুম করব জুম করলেই পয়েন্টটা দেখা যাবে যে মিলে নাই আমাকে মিলাই দিতে হবে তাও তো মিলে না মিলবে আস্তে আস্তে না মিলার কোনো কারণ নাই স্যার এটা কোনোভাবে ইয়া করা যায় না মানে
ধরলে যে এটারে এটা এখন তোমার কাছে মনে হচ্ছে, পরে মনে হবে যে এটাই সবচেয়ে সহজ। জাস্ট করে এটা মিলাইতে মিনিট খানেক লাগে। ওটা না পয়েন্ট যদি ধরতো তাহলে ভালো হতো, পয়েন্ট থেকে না, পয়েন্ট ধরার কোনো সুযোগ নাই। পয়েন্ট কমান্ডের, সেই ক্ষেত্রে কমান্ডের প্রয়োজন হবে। এই সফটওয়্যারে তো কমান্ডিং নেই। যেমন অটোক্যাডে আমরা কমান্ড দিয়ে দিতাম যে পয়েন্ট এটা 18 ফিট লম্বা লাইন হবে, স্ট্রেট লাইন দিয়ে দিতাম, একটা এন্টার মারতাম, 18 ফিট লম্বা একটা লাইন তৈরি হবে। প্রত্যেকটা পয়েন্ট বসাইতে হবে। তোমাকে তোমার সেকশনের 8টা পয়েন্টই তোমাকে বসাইতে হবে। বসাইলে দেখবা স্লোপটা মিলা যাবে। এখানে তোমার স্লোপ আসবে কত? 50%। স্যার যত জুম করি তত কিন্তু দেখে যায়। হ্যাঁ, সরে যায়। জুম করেই তো তুমি এটা মিলাবা। আর এখানে স্লোপ কত? 56.7%। 6667। যত জুম করে তত দেখে শিখতে গেছি। কালকে কটা পর্যন্ত ছিল? হিসাব মোতাবেক বেশি বেশি নরমাল হলে কালকে আমরা কি করতাম, সকালে এসে তোমাদের জাস্ট একটা সিএসভি ফাইল নাম বলে দিতাম, এবার ডিজাইন করে 2 ঘন্টা পর থেকে তোমার শেষ হয়েছে, তোমার শেষ হয়েছে, তোমার শেষ হয়েছে, কার শেষ হয়েছে, সর্বোচ্চ 3 ঘন্টা পর্যন্ত তোমাদেরকে সময় দেবে। 3 ঘন্টার পরে তোমার যাই যতটুকু করা আছে ততটুকুর মধ্যে তোমার ইভালুয়েশন শেষ। আজকেও তাই করা হবে। আজকে 2 ঘন্টার ভিতরে 2 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। মজিলা তুমিরা 50% ওটা শেষ করে দিবা। 50 আমি ডাটা দিয়ে দিয়ে দিলে হয়ে যাবে। কোন জায়গাতে যেতে পারতো স্যার? এই জায়গাতে কি এমনি টিপ দিলে যাবা? রাইট বাট এই জায়গাতে টিপ দিলে তো রাইট বাটন ক্লিক করে এডিট আইপি 2 নাম্বারটাতে আসবে, তাই না? ওটা ধরতেছো কেন? ওকে 2 মাথা ধরতে না করছি, যে কোনো জায়গায় ধরলে তার মিলিং হবে। স্যার তাও ফ্র্যাকশন কিছু থেকে যায়, মোটামুটি মিলতে হবে। সো দেখো এখানে মিলছে না? 50 মিলছে পরে, ওকে 9.9 50 মিলছে, 0 মিলছে, 66.7 বা 6667 হবে, তাই না? 66.6 অথবা 7 মিলিয়ে হবে। এটা জুম করলেই, মাউসের স্ক্রল বার দিয়ে জুম করলেই এটা দেখা যাবে। স্যার হইছে দেখা যায় না? 0 কতগুলো পিস ইধার মধ্যে একবারে বড় করে ফেলো, ওয়েট করো না, একবারে বড় করো, বাস। এবার নিয়ে আসে না, মিলে যেটা তুমি ফেলার সময় একটু আগে ফেলে দিছো। শেষ করে আছে আর একটা সময় আসতে হচ্ছে, শুরু করবো আর একটা দিলে আবার বলবো। সকাল 9টা থেকে বকবক শুরু করছি। হ্যাঁ, হার্ডওয়্যার চলতেছে একটা। হার্ডওয়্যার
সফটওয়্যার এই দুইটা আর হচ্ছে আইটি এই দুইটা থেকে কি দেয় মিলছে আচ্ছা দেখ খালি পার্সেন্টেজটা মিলছে কি 50% মিলছে 0 মিলে কেন এরকম কত হলো 0.1 0টা মিলে গেল ওই পাশে 0টা মিলাইছো তো মিলেছি স্যার এইটা মিলে গেছে না দেখো 50 1:2 0 মানে সমতল 66 1:10